হাই, আমি শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে একটা স্ন্যাক্স। কুমড়ো আমরা বাড়িতে অনেকেই খাই না। তো আজকে যেভাবে আমি কুমড়ো স্ন্যাক্সটা বানাবো, এটা বাচ্চা বড় সবারই খেতে ভীষণ ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি কুমড়োর যে খোসাটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়ে কুমড়োটা স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে কুমড়োটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে 1/4 টিস্পুন এখানে আমি সল্ট দিয়ে দিলাম। আর আমি 1/2 টিস্পুন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আমি এখানে 350 গ্রাম কুমড়ো ইউজ করেছি। কুমড়োটা ভালো করে নুন আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কুমড়োটা আমি সেদ্ধ হতে দেবো। তো এখানে আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেব যে কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে। আর একটু উল্টিয়ে দেব। তো আমি এখানে আলাদা করে কোনো জল ইউজ করছি না। কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই এই রান্নাটা হবে। কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে একটু ঠান্ডা করে নেব। কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে। এবার কুমড়োটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার কুমড়োটাকে একটু ম্যাশ করে নেব। কুমড়োটা ম্যাশ করে নিয়েছি। এখানে আমি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। কুমড়োটা সেদ্ধ করার সময় আমি 1/4 টিস্পুন সল্ট দিয়ে দিয়েছি। তার জন্য এখন বেশি সল্ট দেব না। আমি আবারও 1/4 টিস্পুন সল্ট দিয়ে দেব। এরপর ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। এখানে আমি 50 গ্রামস ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি একটু রাইস ফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি 20 গ্রামস রাইস ফ্লাওয়ার দিয়েছি। এখানে কুমড়োটা এমনি মিষ্টি আছে, তার জন্য আমি এখানে চিনি বেশি দেব না। অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। এবার যে পামকিন চিজ বলটা বানাচ্ছি সেই চিজ বলের শেপটা দিয়ে নেব। তো এখানে আমি কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি, নিয়ে বলের শেপে করে নিয়েছি। নিয়ে মাঝখানে আমি একটা চিজ কিউব দিয়ে দেব। দিয়ে বলের শেপে করে নেব। বলের শেপে করে নেওয়ার পর আমি এখানে প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। সেই ব্রেড ক্রাম্বস এর মধ্যে ভালো করে কোট করে একটা বল আমার বানানো হয়ে গেছে। এরকম ভাবে আমি বাকি সব বলগুলোই বানিয়ে নেব। তো এবার বলগুলো ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ফ্রাই করে নেব। একটা সাইড খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এবার বলগুলোকে উল্টে দেব, দিয়ে আর একটা সাইডও ভালো করে ফ্রাই করে নেব। বলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বলগুলো তেল থেকে তুলে নেব। আর বাকি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একইভাবে ভেজে নেব। এই পামকিন চিজ বল কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো সবকটা চিজ বলই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তেল থেকে তুলে নেব। আমি একটা ভেঙে দেখিয়ে দেব ভেতরটা ঠিক কি দারুণ এসছে দেখুন। তো এবার এটাকে আমি গরম গরম মেয়োনিজ দিয়ে সার্ভ করব। তো আজকের মতো তাহলে জানাই টাটা।